সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আর একটি ক্লাসে। তো আজকে আমি আলোচনা করব বায়ু প্রবাহ কি বা বায়ুর পরিবর্তন কিভাবে হয় বা বায়ু প্রবাহ কি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবে, পাশে থাকবে, তাহলে জানতে পারবে। তো এই বায়ু প্রবাহ হলো বায়ুর স্থান পরিবর্তন বা চেঞ্জ। বায়ু যখন এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করে সেটাকে হচ্ছে বায়ু প্রবাহ। সোজা কথা, বায়ুর এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তনকে বলা হয় বায়ু প্রবাহ। বোঝা গেল? তো এই বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরে, আমরা কি এর আগে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস পড়েছিলাম যে এক একটা স্তরে তাপমাত্রা এক এক রকমের, বা স্তর পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাপমাত্রারও পরিবর্তন হয়। আমরা দেখেছি, আমরা পড়ে নিয়েছি উষ্ণতার যে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের ভিত্তিতে যে ক্লাসিফিকেশন, সেখানে আমরা ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই প্রত্যেকটা স্তরে যে তাপমাত্রার একটা পরিবর্তন সেটা আমরা পড়েছি। এটা হচ্ছে বায়ু প্রবাহ। তো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে বিভিন্ন তাপমাত্রার ও চাপের কারণে তাপমাত্রা ও চাপের কারণে বায়ু প্রবাহ তৈরি হয়ে থাকে। সেটা বিভিন্ন কারণ আছে। হ্যাঁ, তো বায়ু প্রবাহ পৃথিবীর আবহাওয়া এবং জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। আমরা নর্মালি জানি যে বায়ুর তাপ ও চাপের পার্থক্যের জন্য বায়ু সর্বদা কি হয়, এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। কি কারণ? যে একটা জায়গায় প্রচণ্ড তাপমাত্রা, বেশি তাপমাত্রা হওয়ার কারণ কি হয়, সেখানে বায়ু কি হয়, হালকা হয়ে যায়। হালকা হয় কি হয়, সেখানে নিম্নচাপের সৃষ্টি হয় এবং এই নিম্নচাপকে পূর্ণ করার জন্য বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপের দিকে, এই নিম্নচাপের টানে ছুটে আসে। এইটাকে বলা হয় বায়ু প্রবাহ। তাহলে বায়ুর যে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আগমন বা প্রবাহ, এটাকে বলা হয় বায়ু প্রবাহ। এই বায়ু নর্মালি যেটা আমরা জানি যে বায়ুর তাপ ও চাপের পার্থক্যের জন্য বায়ু সর্বদা কি হয়, এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। যেটা বললাম যে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয়। বোঝা গেল? তো ভূপৃষ্ঠে আমরা যদি দেখি, ভূপৃষ্ঠে সমান্তরাল বায়ু চলাচল করে, অনুভূমিকভাবেও চলাচল হয় নর্মালি। হ্যাঁ, তো ভূপৃষ্ঠে সমান্তরাল বায়ু চলাচলকে বায়ু প্রবাহ বলা হয়, যেটা সমান্তরালভাবে প্রবাহিত হয়। ভূপৃষ্ঠের সমান্তরালভাবে কি হয়, ভূপৃষ্ঠে সমান্তরাল বায়ু চলাচলকে বলা হয় বায়ু প্রবাহ। মনে রাখবেন, এই বায়ু প্রবাহ আমরা যদি দেখি যে সাধারণত বিশেষ নিয়ম দ্বারা পরিচালিত হয়। যেমন আমি বলেছি বারবার যে উচ্চচাপ থেকে, আমরা জানি উচ্চচাপ অঞ্চলে থাকে শীতল ও ভারী বায়ু। এই শীতল ও ভারী বায়ু কি হয়, নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। কিন্তু এখানে একটা নিয়ম আছে, ফিরোল একটা সূত্র দিয়েছিলেন বায়ু যে উচ্চচাপ থেকে যখন বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে যায়, তখন উত্তর গোলার্ধে দিকে কি হয়, একটু ডান দিকে, এবং দক্ষিণ গোলার্ধে একটু বাঁ দিকে বেঁকে প্রবাহিত হবে। এটা ফিরোল নামে একজন বিজ্ঞানী তিনি বলেছিলেন, যেটা ফিরোলের সূত্র নামে পরিচিত। বুঝা গেল? তো এই বায়ু প্রবাহের উৎপত্তি, স্থায়িত্ব, গতি প্রকৃতি অনুযায়ী একে মূলত 4 ভাগে ভাগ করা যায় এই বায়ু প্রবাহকে। যেটা যেমন হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ, যেকে বলা হয় পার্মানেন্ট উইন্ডস। সাময়িক বায়ু প্রবাহ, যেটাকে পিরিয়ডিক উইন্ডস বলা হয়। 3 নম্বর হচ্ছে স্থানীয় বায়ু প্রবাহ বা লোকাল উইন্ডস। 4 নম্বর হচ্ছে আকস্মিক বা অনিয়মিত বায়ু প্রবাহ, ভেরিয়েবল উইন্ডস যেটাকে বলা হয়। তো এই আমরা 4 ধরনের বায়ু প্রবাহ জানি। কি হয়, নিয়ত বায়ু প্রবাহ যেমন হচ্ছে, মানে একটু শর্টকাট বলি নেই, পরবর্তী ক্লাসে আমি এগুলো নিয়ে আলোচনা করব। যে বায়ুটা সারা বছর ধরে নিয়মিত প্রবাহিত হয়, হ্যাঁ, নির্দিষ্ট গতিতে যে বায়ু প্রবাহিত হয় নিয়মিতভাবে, যেমন হচ্ছে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, এগুলো। সাময়িক বায়ুটাকে একটা সময় বিশেষে যে বায়ু প্রবাহিত, একটা বছরের একটা নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট ঋতুতে যে বায়ু প্রবাহিত হয়, যেমন মৌসুমী বায়ু,
স্থলবায়ু, সমুদ্র বায়ু, এগুলো। আরেকটা আছে স্থানীয় বায়ুটা কি, ছোট অঞ্চল বা স্থানীয় তাপ ও চাপের পার্থক্যের কারণে স্থানীয়ভাবে উৎপন্ন এই বায়ু হয়, একটা স্থানের মধ্যে ডমিনেন্ট করে, যেমন রাজস্থানের লু, চিনুক, মিস্টাল, এগুলো। লাস্ট হচ্ছে আকস্মিক বা অনিয়মিত বায়ু, হঠাৎ ভাবে ব্যাপক বা বায়ুর চাপের তারতম্যের কারণে হঠাৎ যে বায়ুর সৃষ্টি হয় বা আগমন হয়, সেটা হচ্ছে আকস্মিক বা অনিয়মিত বায়ু প্রবাহ। হচ্ছে ঝড়, ঘূর্ণপাত, প্রতিভা ঘূর্ণিপাত, এগুলো। তো পরবর্তী ক্লাসে আমি এই বায়ু প্রবাহের যে ক্লাসিফিকেশন এবং প্রত্যেকটা বায়ুর আলাদা আলাদাভাবে নিয়ে আলোচনা করব। তো এই ছিল বায়ু প্রবাহ এবং বায়ু প্রবাহের ধরন। পরবর্তীকালে আমি প্রত্যেকটাই আলাদাভাবে ব্যাখ্যা করব। তো আজকের ক্লাস এখানেই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।